স্ত্রী কোন কোন ব্যক্তির জন্য শোক প্রকাশ করতে পারে? ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। আমরা পৃথিবীতে এসেছি, পৃথিবীর থেকে একদিন বিদায় নিয়ে আমাদের পরকালের দিকে পাড়ি জমাবো তথা আখিরাতে আমরা পাড়ি জমাবো, এটাই সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের প্রথম অংশেই বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি জীবের মৃত্যুর স্বাদ আস্বাদন করিতে হইবে। সুতরাং একজন মানুষ যখন মারা যায় তার জন্য আমরা বা স্ত্রীরা কার কার জন্য শোক প্রকাশ করতে পারবে বা শোক পালন করবে, যে বিষয়টি জানতে চেয়েছেন, এই বিষয়ে সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস আসছে। ইসলামী ফাউন্ডেশন কর্তৃক বাংলা অনুবাদকৃত 1205 নম্বর হাদিস। মুহাম্মদ ইবনু সিরিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এক সন্তান এক পুত্রের ইন্তেকালের 3 দিন পর তিনি হলুদ রঙের সুগন্ধি আনিয়ে ব্যবহার করলেন আর বললেন যে, আমাদের জন্য একমাত্র স্বামীর ক্ষেত্র ছাড়া আর অন্য কোনো মানুষের জন্য অন্য কোনো মানুষের ক্ষেত্রে 3 দিনের অধিক সময় শোক পালন করা বৈধ নয় তথা নিষেধ করা হয়েছে। আলোচ্য হাদিসের থেকে আমরা এই কথা বলতে পারি যে একজন যদি সন্তানহারা মাও হন তাহলে একজন মা তার সন্তানের জন্য 3 দিনের অধিক সময় শোক পালন করতে পারবেন না মর্মে আলোচ্য হাদিসের থেকে জানা যায়। দ্বিতীয়, কোন মহিলাই তার স্বামীর ক্ষেত্র ছাড়া 3 দিনের অধিক শোক পালন করতে পারবে না। উল্লেখ্য যে শোক পালনের ক্ষেত্রে আবার আমাদের যেন বাড়াবাড়ি না হয়ে যায়। যেমন যদি কারোর স্বামী মারা যায়, যদি কারোর সন্তান মারা যায়, শ্বশুর শাশুড়ি মারা যায় বা রিলেটেড কোনো আত্মীয় স্বজন মারা যায়, সেই ক্ষেত্রে বুক চাপানো যাবে না, বুক থাবড়ানো যাবে না, মাতম করা যাবে না, উচ্চ স্বরে কান্নাকাটি করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তিনি বলেছেন, তোমরা জাহেলদের মতো, জাহিলিয়াতদের মতো তোমাদের বুকে থাবড় দিও না, উচ্চ স্বরে ক্রন্দন করিও না, তোমাদের জামা বুকের থেকে টেনে ছিঁড়ে ফেলো না। এটা হচ্ছে জাহিলিয়াত। সুতরাং তোমরা জাহিলিয়াতের কাজকর্ম ত্যাগ করবে। সুতরাং শোক করার ইসলামিক যে নিয়ম, আপনি মনে মনে আপনার অন্তরের থেকে ব্যথিত হবেন। সর্বোপরি যিনি মারা গিয়েছেন তার জন্য বলতে থাকবেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতু। এটাই আল্লাহর রাসূলের সুন্নাত, নিয়ম ও নীতি হবে। আশা করি উত্তরটি জানতে পেরেছেন প্রিয় দর্শক। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।